বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ নবী আলী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। উচ্চগণিত দ্বিতীয় পত্রের আমরা ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এন্ড ত্রিকোণমিতিক ইকুয়েশন এই চ্যাপ্টারের আমরা প্রায় শেষের দিকে একটা লেকচার, আরেকটা লেকচার, আজকের লেকচারের পরে আরেকটা লেকচার হয়ে করে নিলেই, অর্থাৎ 195 নম্বর লেকচার করে নিলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই করোনাকালীন সময়ে আমরা শিক্ষার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমার গণিতের ক্লাসে তো মনে হয় যে অনেক ক্লাস হয়েছে, 194-95টা ক্লাস, মানে তো অনেক। আমরা রিভিশনের পথে চলে যাচ্ছি, সিলেবাস তো প্রায় শেষের পথে এবং আশা রাখি তোমাদের পরীক্ষাটাও যথাসময়ে হবে এবং তোমরা শিক্ষা কার্যক্রমও ভালোভাবে চালিয়ে যাও, যাতে খাতা কলমে বসে প্র্যাকটিস করবে, তাইলে তোমাদের হবে। যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা আছো তারা, সেকেন্ড ইয়ার যারা, তাদের তোমাদের তার অপশনাল সাবজেক্ট, যেহেতু ওইটা তার পরীক্ষা দেওয়া লাগবে না যারা, আর যাদের তো মেইন আছে তারা তো তোমরা ক্লাসগুলো ফলো করবে। এরপরে যারা যাদের অপশনাল আছে তোমরা যদি ফলো করো তবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ভর্তি পরীক্ষায় তো আর তোমাদের এই 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার দেই হবে না, আমার মনে হয় তোমাদের সম্পূর্ণ বই থেকেই পরীক্ষাটা হবে। তো তোমরা ফলো করবে, সবাই ফলো করবে, চেষ্টা করবে যে অঙ্কগুলা বুঝতে। লেকচার 194, ত্রিকোণমিতিক ইকুয়েশন। লেকচার 194, sin x plus cos x, sin x plus cos x is equal to sin 2x cos 2x। তাহলে আমরা এই cos গুলোকে একদিকে নিয়ে গেলাম, এই cosটাকে এই cos-এর দিকে নিয়ে গেলাম, অর্থাৎ এই cos 2x কে আমি বাম দিকে নিলাম আর এই sin x কে ডান দিকে নিয়ে আসলাম। এইভাবে আমরা করতে পারি, অথবা আমি কি কাজ করেছি, একটা শর্টকাট হয়ে গেছে বেশি, যে cos-এর আমরা এই cos x এর সাথে আমরা cos 2x আনছি, আর এই sin x এর সাথে sin 2x টা নিয়ে আসছি একেবারে এটাকে এই বাম দিকে নিয়ে এসে আমি মাইনাসটা কমন নিয়ে নিছি। এখন দেখো, এটাকে আমরা sin c মাইনাস sin d সূত্র প্রয়োগ করছি, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। sin c মাইনাস sin d সমান হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। d হলো এটা আর c হলো এটা, d মাইনাস c বাই 2 মাইনাস 2 লিখলাম, আর sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin d মাইনাস c মাইনাস d বাই 2। c এটাকে c দিলাম, c মাইনাস d বাই 2। তো ওটাকে সরল করলাম, সরল করলে sin 2 sin 3x বাই 2 sin x বাই 2, এটাকে সরল করলাম 2 cos 3x বাই 2 sin x বাই 2। তারপর আমরা 2 sin x বাই 2 কমন নিলাম, কমন নেওয়ার পর আমরা এইটুকু থাকলো। তারপর আমরা কি করলাম, এটা নিলাম 2 দ্বারা ভাগ করে দিলাম, এই দুইটাকে সরিয়ে নিলাম, দুইটাকে সরিয়ে নেওয়ার পর sin x বাই 2 sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে sin 3x বাই 2 is equal to 0 অথবা sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 is equal to 0। তাহলে sin থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, x is equal to 2n পাই। একটা উত্তর হয়ে গেল। sin 3x বাই 2 এটা বাম দিকে রেখে এইটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তারপরে cos 3x বাই 2 দেয়া ভাগ করে দিলাম, sin 3x বাই 2 cos 3x বাই 2 is equal to 1। sin 3x বাই 2 cos 3x বাই 2 মানে tan 3x বাই 2 is equal to 1, বা tan 3x বাই 2 is equal to tan পাই বাই 4। তা tan থিটা সমান tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা মানে পাই বাই 4। তাহলে এখানে x এর মান বের করব, 2 দ্বারা গুণ করে দিলাম, 3 দ্বারা ভাগ করে দিলাম, এটা নির্ণয় সমাধান হয়ে গেল।
ঠিক একইভাবে এটা আমরা আগে সম্ভবত আগে করে দিয়েছি, আগে একটা কোন লেকচারে আমার মনে হয়, যতটুকু মনে পড়ে। তো এটাকে দেখো, এটাকে লিখবা 1/sin থিটা, এটা লিখবা 1/cos থিটা, তারপর লসাগু নিবে, নিয়ে আর গুণ করবে, গুণ করে সূত্রের মধ্যে পড়ে গেছে। তারপর তোমরা দেখবে আগে যে ঠিক আগের লেকচার 193 নম্বর লেকচারে যেভাবে অঙ্ক করেছি ঠিক এইভাবে তোমরা করে নিবে। এই যে এই √2 দ্বারা ভাগ করে দিয়েছি, এই √2 দ্বারা ভাগ করে দিলাম 1/√2 sin থিটা, 1/√2 cos থিটা, sin 2 থিটা। তাহলে কোসে, এটা যেহেতু সাইন আছে তাহলে এটা সাইনে নিব, এটা যেহেতু কস আছে এটা আমরা কোসে নিব, নিয়ে আমরা sin a + b সূত্র, sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়াল টু আমরা সামথিং পেয়ে গেলাম উত্তরটা। এটা দেখো নাম্বার 19। তাহলে এই cos 3 থিটা মাইনাস cos 2 থিটা, মানে cos 3 থিটা ইকুয়াল টু cos 2 থিটা। তাহলে আমরা কি করলাম, এই যে cos 3 থিটাকে যেহেতু cos আছে তাহলে মাইনাস আনলে আমাদের সুবিধা হয় যে বড় কোণ যেটা আছে, কোণের পরিমাণ বড়, সেটাকে আমরা মাইনাসের পরে রাখতে। তাহলে আমরা এটাকে ডান দিকে নিলাম, নিয়ে ঘুরে নিলাম cos 2 থিটা মাইনাস cos 3 থিটা। তারপরে cos c মাইনাস cos d সূত্র প্রয়োগ করলাম, 2 sin c + d/2 sin d মাইনাস c/2 একবারে লিখে নিলাম, সূত্রটা একবারে রেজাল্টটা লিখে নিয়েছি আমি। আগে তো শর্টকাট করে ভেঙে দিয়েছি, তোমরা খাতা কলমে করলে তোমরা পারবে। sin c cos c minus cos d সূত্র হলো 2 sin c plus d/2 sin d minus c/2। তারপর 2 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0 লিখে নিলাম, এটা সমান 0 অথবা এটা সমান, sin থিটা সমান 0 থিটা ইকুয়াল টু n পাই, বা থিটা ইজ ইকুয়াল টু এই 2 দ্বারা গুণ করে দিলাম, 5 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক একই ভাবে sin থিটা ইকুয়াল টু 0 হলে θ/2 ইকুয়াল টু n পাই, বা থিটা ইকুয়াল টু 2n পাই। উত্তর হয়ে গেল। পরের নাম্বার 20 এর 1, cos x plus cos 2x plus cos 3x equal to 0। তাহলে এই cos c plus cos d প্রয়োগ করব আমরা। তাহলে আমরা কি করলাম, এই বেজুর অ্যাঙ্গেল এটা আর এটা, এই দুটাকে আমরা একপাশে লিখলাম, তা cos 3x plus cos x। তাহলে cos 2x টাকে লিখলাম, তাহলে এটাকে cos c plus cos d প্রয়োগ করলাম, 2 cos c plus d/2 cos c minus d/2 cos c plus cos d সূত্র প্রয়োগ করে সরল করলাম, সরল করে এটা পাইলাম 4x, 3x আর x করলে 4x 4x/2, আর 3x থেকে x দিলে 2x 2x/2। তাহলে এটাকে সরল করলাম 2 cos 2x cos x cos 2x। তারপর এখান থেকে cos 2x কমন নিলাম, cos 2x কমন নিলাম, তাহলে 2 cos x plus 1 ইকুয়াল টু 0। তাহলে cos 2x ইকুয়াল টু 0 হলে cos 2x ইকুয়াল টু 0 আর 2 cos x plus 1 ইকুয়াল টু 0। তাহলে cos 2x ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে cos থিটা সমান 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 2x ইকুয়াল টু 2n পাই 2n প্লাস 1 পাই বাই 2। cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2 সূত্র প্রয়োগ করলাম, x ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 4। ঠিক একই ভাবে এখানে দেখো তোমরা cos x এর মান আমরা cos 2x সমান লিখলাম, cos 2x সমান হলে -1 বা cos x ইকুয়াল -1/2, -1/2 cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে 2 পাই বাই 3। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে 2 পাই বাই 3। তার নির্ণয় সমাধান আমাদের এটা, আর এই লেখাই একটা। ঠিক একই নিয়মে এটা আমরা একই নিয়মে করব। দেখো এটা আর এটা আমরা একপাশে লিখে নিয়েছি, নিয়ে একইভাবে করছি। এখানে cos লেখা ছিল, এখানে sin লেখা ছিল, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমি তো করে দিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে দিলাম ভিডিওটা, তোমরা দেখে নিবে, দেখে দেখে করবে। এখানে দেখো ওইটা একইভাবে এইটুকুর মধ্যে আমরা cos c minus cos d সূত্র প্রয়োগ করছি, আর এটাকে বাম দিকে নিয়ে আসছি, তারপর সরল করছি, সরল করার পরে আমরা ঠিক একই নিয়মে আগের যে প্রবলেমটা আছে ঠিক একই নিয়মে আমরা করে নিয়েছি। পরের প্রশ্নটা হলো cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 থিটা। তাহলে দেখো এখানে আমাদের দুইটা অ্যাঙ্গেল, দেখো এই থিটা আর এই 7 থিটা যোগ করলে 8 হয়, আর এইটা আর এটা যোগ করলে 8 হয়। তাহলে আমরা এই দুইটাকে আমরা এক পাশে রেখে দিলাম, এই দুইটাকে আমরা লাল দুইটাকে একসাথে লিখলাম, আর এই সবুজ দুইটাকে এক পাশে লিখলাম। লাল দুইটাকে এক পাশে লিখলাম আর সবুজ দুইটাকে আমরা এক পাশে লিখলাম। আমরা এটা তো সবুজ, তাহলে সবুজটা আমরা লিখে দিলাম, সবুজ দুইটাকে আমরা এক পাশে লিখে নিলাম, আর লাল দুইটাকে আমরা এক পাশে লিখে নিলাম, লাল দুইটাকে আমরা এক পাশে রেখে দিলাম। দিয়ে এখানে cos c plus cos d সূত্র প্রয়োগ করলাম, এখানে cos c plus cos d সূত্র প্রয়োগ করলাম। তাহলে 2 cos c plus d/2 cos c minus d/2, 2 cos c plus d/2 cos c minus d, একবারে করে নিছি আমি, সরলটা একবারে করে নিছি। এখানে তোমরা খাতা কলমে করবে, cos c plus cos d সূত্র প্রয়োগ করছি। তারপর আমরা এখানে দুইটার মধ্যে কমন যায় 2 cos 4 থিটা, তাহলে cos 3 থিটা প্লাস cos থিটা সূত্র থাকলো। তারপরে এইটাকে আবার cos c plus cos d সূত্র প্রয়োগ করছি,
cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করেছি, প্রয়োগ করার পরে আমরা একবারে লিখে নিচ্ছি। তাহলে 2 যেহেতু আসবে 2 দুগুণা 4 আর এইটা আসবে, তাহলে এই 4 দ্বারা ভাগ করলে আমরা হয় এটা সমান 0 লিখলাম এখানে, অথবা এটা সমান 0 লিখলাম এখানে, অথবা এটা সমান 0 লিখলাম এখানে। তাহলে cos থিটা সমান 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 2n + 1 π/2। তাহলে এখানে π/2 টা আমরা এখানে লিখলাম, ওখানে লেখা যায় 1/2 টা এখানে লিখে নিলাম, পাইটা এখানে লিখে নিচ্ছি, একই কথা। তোমরা আমি এটা কম্পোজের সুবিধার্থে আমি করছি। তো এটা কি এখানে দিয়ে দেব করে, আচ্ছা দিয়ে দিই শেষের দিকে থেকে, এখানে আমি নিয়ে আসলাম তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 2n + 1 π/2, এটাও একইভাবে হবে, এটাও একইভাবে হবে, এটাও একইভাবে হবে, ইনশাআল্লাহ তোমরা বুঝবে, এটাও একইভাবে হবে। তো ওখানে আমরা থিটার মান 1/8, এখানে 1/8 হবে, 1/8, এখানে 1/8 দিয়ে দিয়ে বুঝিয়ে তাহলে সুবিধা হবে তোমাদের। এখানে 1/8 হলো 1/8, তো এখানেও একইভাবে হবে, এখানে একইভাবে হবে। তারপর থিটার মানটা আমরা n এর মান 0 1 2, যেহেতু এখানে কন্ডিশনটাতে 0 থেকে পাই, তাহলে কোন নেগেটিভ মান নাই, তাহলে 0 বসালাম, 1 বসালাম, 2 বসালাম, ইত্যাদি ধরে আমরা মানগুলা আমরা এগুলো পাইলাম। আগের অঙ্ক, আগে তো শিখলাম এরকম অঙ্ক। কিভাবে দেখো, এখানে এই দুইটাকে আমরা cos c প্লাস cos d, এই দুইটাকে আমরা cos c প্লাস cos d, আর এই দুইটাকে আমরা sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করছি। প্রয়োগ করে তাহলে 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, 2 sin c প্লাস d/2 cos c প্লাস d/2। তারপরে একদিকে নিয়ে আসলাম, 2 2 কেটে দিলাম, এই 2 আর এই 2 কেটে দিলাম, কেটে দিয়ে আমরা একদিকে নিয়ে আসলাম, বাম দিক থেকে সবগুলা নিয়ে আসলাম, বাম দিকে সরল করে নিয়ে আসলাম, নিয়ে আমরা কমন নিলাম cos x, কমন নিয়ে সরল করে কমন নিয়ে আমরা cos x সমান 0 লিখলাম, আর এইটা সমান আমরা 0 লিখলাম। তাহলে cos থিটা সমান 0, থিটা ইকুয়াল টু n + 1 π/2। আর এইটা আমরা দেখো এখানে cos আছে, এখানে sin আছে, তাহলে আমরা এই সাইনটাকে যদি cos এ লিখি, তাহলে এখানে লিখতে হবে π/2 - 2x, তারপরে cos c - cos d সূত্র প্রয়োগ করে ঠিক একইভাবে আবার অঙ্ক করে নিলাম আমরা। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।